রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। রাত তখন 3টে, চারদিক নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক যেন অদৃশ্য কোনো ছন্দে ভয় ছড়িয়ে দিচ্ছে। হঠাৎ করেই কোথাও থেকে একটা চাপা হাসির শব্দ ভেসে এলো। শিউলি ধড়াক করে উঠে বসলো। বুকের ভিতরে ধুপধুপ ধুপধুপ করছে। সে নিশ্চিত ভুল শুনেনি। অন্ধকার ঘরটায় চাঁদের আলো এসে জানলার ফাঁক দিয়ে পড়ছে, অর্থাৎ কোথাও কেউকে দেখা যাচ্ছে না, কিন্তু কেন যেন মনে হচ্ছে কেউ তাকে দেখছে খুব কাছ থেকে। সে ধীরে ধীরে উঠে গিয়ে দরজার ছিটকানি চেক করলো, বন্ধই আছে। এবার জানলার দিকে তাকাতেই সে দেখতে পেল পাশের বারান্দায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার হাত পা অবশ হয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারছে কেউ একজন তাকে দেখছে। বুকের মধ্যে ধুরপুক ধুরপুক করছে। ঠিক তখনই খাটের নিচ থেকে একটা খটখট খটখট আওয়াজ ভেসে এলো। সে ধীরে ধীরে নিচে তাকিয়ে দেখলো একটি পুরনো কাঠের পুতুল পড়ে আছে, লাল জামা পরা, কালো কালো ছোট ছোট চোখ, আর ঠোঁটের কোণে এক চিরল হাসি। শিউলি চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। পুতুলটা চোখের ভিতরে কেমন যেন গভীর অন্ধকার। একবার তাকালে চোখ সরানো যায় না, কিন্তু এটা এখানে এলো কিভাবে? তারপর হঠাৎ বাতিগুলো নিভে গেল। ঠাস, চারপাশ অন্ধকার, নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে এলো। তারপরেই কানে এলো সেই চাপা হাসিটা। এবার অনেক কাছ থেকে শোনা গেল। শিউলি গলার সুরটা কেমন যেন ভাঙ্গা ভাঙ্গা, যেন কেউ দীর্ঘদিন ধরে কথা বলেনি। শিউলির গা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তার শরীর আর লড়ছে না, মনে হচ্ছে পা যেন মাটিতে আটকে গেছে। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখলো পিছনে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ ফাটা, ফাঁক দিয়ে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। চোখ দুটো ফাঁকা, তাতে কোনো মনি নেই, আর হাতে সেই পুতুলটা। মেয়েটি নিস্তব্ধে এক পা এগিয়ে এলো। ঠিক তখনই শিউলির কানের কাছে একটা শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা গেল, যেন তার একদম পাশেই দাঁড়িয়ে কেউ ফিসফিস করছে। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। শিউলি এবার দৌড় দিল। দরজা ছিটকানি খুলতে গেল, কিন্তু দরজা কিছুতেই খুলতে পারছে না। তারপর মেঝেতে কিছু একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। সে নিচে তাকিয়ে দেখল একটা হাত কাটা, কিন্তু সেটা মানুষের নয়, পুতুলের হাত। আর তখনই তার মনে পড়ল এই পুতুলটা সে আগে কোথাও যেন দেখেছে, কিন্তু কোথায়? শিউলি দরজা ধাক্কাতে থাকলো, কিন্তু দরজা যেন আরো শক্ত হয়ে গেছে। ঘরের ভিতর থেকে ফিসফিসানি শোনা যাচ্ছে। হঠাৎ বাতি আবার জ্বলে উঠল। ঘরে আর কেউ নেই, পুতুলটাও নেই, কিন্তু ঘরের এক কোণে মেঝের উপরে রক্তের মতো লাল দাগ পড়ে আছে। শিউলি দৌড়ে গিয়ে দরজা খুললো, করিডোরে বেরিয়ে এলো। ঠিক তখনই সে দেখলো সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, হাতে সেই পুতুল। কিন্তু এবার সে একা নয়, তার পিছনে সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মুখ শিউলির চেনা, কিন্তু এক একজনের গালে গভীর কাটা দাগ। কারো হাত নেই, কারো চোখের জায়গায় কালো গর্ত। তারা সবাই একসঙ্গে বলল, তুমিও এবার আমাদের দলে আসবে শিউলি। হা 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 হা। শিউলি দৌড় দিল। সিঁড়ির মাঝপথে এসে পা হটকে পড়ে গেল। তার মুখ থুবড়ে গেল। শরীরের অসহ্য যন্ত্রণা। মনে হলো কারো একটা শীতল হাত তার ঘাড়ের উপরে পড়েছে। তাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। সে মাথা তুলে তাকাতেই দেখলো সিঁড়ির ধাপে ধাপে পুতুলের মতো দেখা যাচ্ছে মানুষের শরীর পড়ে আছে। তারা সবাই তাকিয়ে আছে শিউলির দিকে। এবার শিউলি চিৎকার করতে চাইল, কিন্তু মুখ খুলতেই সে বুঝতে পারল তার গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। পিছন থেকে সেই কাটা হাত দুটো তার মুখ চেপে ধরল। চোখের সামনে ধীরে ধীরে সব অন্ধকার হয়ে এলো। শেষবারের মতো শুনতে পেল সেই চাপা হাসি আর একটা ফিসফিসানি। পুতুলরা কখনো হারিয়ে যায় না শিউলি, তারা শুধু নতুন বন্ধু খোঁজে। তারপর সব শেষ। গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।